আমার বাগানটা কিন্তু ফলে আর ফুলে ভরে গেছে, সঙ্গে তো সবজি আছে। নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে আমার এই বাগানটা দেখো তো সবুজে ভরেই গেছে। আর কি কি শাকসবজি আর কি পাচ্ছি সেখান থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাগানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ। তোমাদের মনে হতে পারে এটা কোনো হয়তো বা আফ্রিকার কোনো জঙ্গল, কিন্তু আদৌ না, এটা কিন্তু আমার ছাদ বাগান। হ্যাঁ, আমি বাগান করতে ভালোবাসি, তাই কোনো গাছপালা কিন্তু আমি কাটতে বা আমি তুলে ফেলতে পছন্দ করি না। আমার ছাদে যাই গাছপালা আছে হয়তো সেটা খুব দামি নয়, তবে যা আছে সেটা কিন্তু আমার কাছে অনেক, আর প্রচুর প্রচুর সবুজের সমারোহ কিন্তু। তো বাগানে দেখো প্রচুর পরিমাণে কুমড়ো শাক হয়েছে। কী পরিমাণে কুমড়ো শাক যে খাচ্ছি সে তো তোমাদের সঙ্গে বলে বোঝানো যাবে না। তবে একটা মজার জিনিস কি জানো, আজকাল না আমাদের মতো এই গ্রামেও কিন্তু এখন কুমড়োর এই শাকটা কিন্তু কেজি দরে বিক্রি হয়। শুনে তো আমি অবাক। আমার কর্তামশাই বাড়ি এসে বলছে, জানো কুমড়ো শাক কিন্তু এখন কেজি দরে বিক্রি হয়। আমি তো শুনে মানে সত্যি হতবাক হয়ে গেছে। আমাদের মতো এই প্রত্যন্ত গ্রামে এখানেও কুমড়ো শাক বিক্রি হচ্ছে। মানে কারা কিনছে অ্যাকচুয়ালি? হয়তো তারাই কিনছে যাদের বাড়িতে জায়গা নেই, একটা ছাদে বাগান করারও যাদের পরিস্থিতি নেই, বা বাগান করতে যারা ভালোবাসে না, হ্যাঁ খেতে ভালোবাসে শাক, ঠিক আছে তারা করছে। কিন্তু আমার কথা হলো, আমরা তো গ্রামে বাস করি, কিছুটা ছোট্ট একটা এক ফালি জমি আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে। গাছ লাগালে আর কিনে খাওয়া লাগে না, তাই না? এই পরিমাণে গাছে কিন্তু লাউ হচ্ছে। তোমরা চাইলেও কিন্তু নিজেদের বাগানে এরকম করে লাউ বানাতে পারো। আর ব্যাপারটা হচ্ছে, এই গাছটা কিন্তু আমি লাগিয়েছি একদম আমার ঘরের সামনে। এই গাছটার গোড়া আর কি আমার একটা ফুল গাছের মধ্যে দিয়ে গাছটাকে আমি তুলেছি, অনেক কষ্ট করে তুলেছি। আর গরমে কাজ করতে করতে প্রচণ্ড ঘেমে গেছি। যাই হোক, ভিডিওটা এই জন্যই শেয়ার করছি যে আমরা কিন্তু ভাবি যে গাছ লাগাতে হলে কিন্তু ছাদেই লাগাতে হবে। আর না হলে ছাদে না লাগালে মানে বাড়িতে অনেক জায়গা থাকলে তাহলেই সবজি করা যায়, একদম সেটা নয়। মানে কি বলতো, এই যে আমি আমার ছাদে দেখতেই পাচ্ছ ছাদটা, এটা হচ্ছে ছাদ কম জঙ্গল বেশি। আসলে আমি একটু জঙ্গলি টাইপের আছি। আমার গাছপালা ভীষণ ভালো লাগে, যেহেতু বাড়িতে একদমই চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ, বাড়ির চারপাশে গাছপালা, কোথাও ফাঁকা জায়গা নেই যে সেখানে আমি চাষ করব। তো কী করবো, আমার এই ছোট্ট বাগানটায় ছাদ বাগানটাকেই মানে ছাদটাকে আমি বাগান বানিয়ে নিয়েছি এরকম করে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবজি কিন্তু 10 টাকা, একটা লাউয়ের দাম হয়তো 10 টাকা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে আমি গাছটা লাগিয়েছি আর এই যে সবজি নিজে হাতে তুলে খাচ্ছি, এর একটু অন্যরকম শান্তি। এই পিএনপিসি করা বা উল্টোপাল্টা ভিডিও করে ফেসবুকে দিয়ে ভাইরাল হওয়া, সেগুলো করে সময় নষ্ট করা বা মানসম্মান নষ্ট করার থেকে আমার মনে হয় এরকম সবজি চাষ করলে সেটা খেয়েও শান্তি, মনও শান্তি, মনও ভালো থাকে, সময় কেটে যায়। একাকিত্ব জিনিসটাও কিন্তু খুব একটা পাত্তা পায় না। তো এরকম করে খেলে কী হয় জানো তো, এই যে মানে বাড়িতে বানানো সবজির একটা অন্যরকম স্বাদ। আর তার থেকে বড় কথা হচ্ছে, বাড়িতে বানানো সবজি কিন্তু স্বাদ যেমন, পুষ্টিগুণটাও তেমন। কোনো রকম রাসায়নিক দিইনি আমার গাছে, আমি কোনো রকম সার দিইনি। সার দিলে হয়তো এই লাউগুলো আরও অনেক বড় বড় হতো, কিন্তু আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে একটা পেস্ট ফ্রি অর্গানিক সবজি চাষ করা। আর সেটাই আমার আর কি বলবো, লক্ষ্য, মূল লক্ষ্য। আর আনন্দ, সেটা তো উপরই পাওনা বলতে পারো। এবছর আমার লাউ গাছে তো প্রচুর প্রচুর লাউ হয়েছে, তার সঙ্গে টবে দেখো বিভিন্ন রকমের শাক হয়েছে। এই যে এখানে সর্ষে গাছ, সর্ষে নেড়েছিলাম, সেখান থেকে কয়েকটা সর্ষে দানা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সর্ষে শাক হয়েছে, পোড়ানোটে শাক হয়েছে, তার সঙ্গে কিন্তু এটা ওটা বিভিন্ন রকমের শাক মিলিয়ে আমার কিন্তু একবারের মতো শাক খাওয়ার মতো শাক হয়ে গেল। আর বাগানে কিন্তু দেখো কয়েকটু ঘাসপালাও হয়েছে, এইগুলো কিন্তু একটু পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে হঠাৎ করে শরীরটা আমার অসুস্থ হয়ে পড়ে, বাগানে আসাই হয় না, তো ওই জন্য পরিষ্কার করা হয় না। তো অল্প একটু শাক হলো, সঙ্গে দেখলাম কয়েকটা পুঁই পাতা নিয়ে নিই, এই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ নিচেরগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য তুলে নিলাম। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার এই ছাদ বাগানে বর্ষাকালে প্রচুর প্রচুর আমার সবজির যোগান দেয়। মানে এই কয়েকটা 4-5টা পুঁই শাক গাছ লাগালে কিন্তু সারা মানে বর্ষাকাল কিন্তু পুঁই শাক কিন্তু আমার আর কেনা লাগে না। তো তোমরাও কিন্তু এভাবে ছোট্ট করে যে কোনো পুরনো ফেলে দেওয়া পাত্রে লাগিয়ে নিতে পারবে। তো দেখো কয়েকটা শাক পাতা মিলিয়ে বেশ সুন্দর একটা সবজি হয়ে গেল, শাক হয়ে গেল, আমার একবারে খাওয়ার হয়ে যাবে। তো এইটাই কিন্তু আজকে সকালবেলা রান্না হবে। আমি কিন্তু এরকম করে বিভিন্ন রকম শাক মিশিয়ে রান্না করি, এটা কিন্তু খেতে খুব সুন্দরই লাগে। যাই হোক, চলো ভিডিওতে ফেলা যাক। এই যে দেখছো আবার লাউ তুলছি, লাউ এত পরিমাণে হয়েছে যে কি বলবো, আমি খাচ্ছি, শাশুড়িমাকে দিচ্ছি, আরও আশেপাশে মানুষকে দিচ্ছি। এইবার তোমার শাশুড়ি বলছে কি আমি আর লাউ খেতে পাচ্ছি না, মানে উনি নিজেও বিরক্ত হয়ে গেছে। আমার মেয়েরা তো লাউ দেখলে আজকে ভয় পাচ্ছে, বলছে মা আমাদের খেতে বলো না। তো লাউ তো খাওয়া ভীষণই ভালো, ওই জন্য আমরা সেদ্ধ করে খাই আজকাল। আর এদিকে দেখো আমার করমচা গাছে এত ভালো ফলন হয়েছে যে কি বলবো, আমি নিজেই এত খুশি হয়ে গেছি।
গেছি। প্রতিদিন লাউ তুলছি, ভিডিও অন করছি আর লাউ তুলছি, মানে লাউয়ের ভিডিও করতে করতে আমি নিজেও বোরিং হয়ে গেছি। তবে মজার জিনিসটা কি জানো তো, ভালো না লাগলেও কিন্তু আমরা এটা খাই এবং মজা করেই খাই। কখনো হয়তো একটু সেদ্ধ করে খাই, কখনো ঘন্ট রান্না করে খাই, কখনো কিন্তু তরকারি রান্না করে খাই, এই নিরামিষ করে খাই, কারণ লাউটা খাওয়া ভীষণ উপকারী। অনেকে বলে জ্যৈষ্ঠ মাসে খেতে নেই, কিন্তু দেখো এত উপকারী সবজি কেন খাবো না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু কারো কাছে নেই। আমি কিন্তু যাকেই জিজ্ঞাসা করি কেন খায় না, বলে ছেলে থাকলে খায় না। আচ্ছা ছেলে থাকলে খায় না, তাহলে মেয়ে থাকলে কেন খায়? এটাই তো আমি বুঝতে পারি না, এই কী ধরনের নিয়ম। আচ্ছা আগেকার দিনে মানুষ ছেলেকে প্রায়োরিটি দিত, তাই ছেলে থাকলে খায় না, তো এখনকার লোকেরা কেন এটা করে আমি এটা সত্যিই জানি না। আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই, তাই আমি কিন্তু খাই। আমার দুটো মেয়ে, হয়তো ছেলে থাকলে আমিও খেতাম কি না সেটা কিন্তু একটা বড় মানে আলোচনার বিষয়। তবে আমি যেরকম মানুষ আমি মনে হয় নিশ্চয়ই খেতাম, কারণ আমার তো কারণ জানার দরকার। লাউটা খাওয়া ভীষণ উপকারী। এই যে প্রচণ্ড গরম যাচ্ছে, হ্যাঁ বর্ষা এসে গেছে ঠিকই, কিন্তু এই তো জ্যৈষ্ঠ মাসে তো ভালোই গরম পড়ে, আর বর্ষাকালে লাউ খেতে নেই তাহলে তো ওই রকম জড়িয়ে আর কোনো সবজিও খেতে নেই, মানে ঝিঙে খেতে নেই, চিচিঙ্গা খেতে নেই, এইগুলোও তো খেতে নেই, তাই না? আমি জানি না, কোনো ব্যাখ্যা আমার জানা নেই। যাই হোক, এই ধরনের কুসংস্কার বা পক্ষপাতিত্বমূলক সংস্কারে আমার কিন্তু কোনো ভক্তি বা শ্রদ্ধা নেই। যদি খেতে না হয় তাহলে কেউ খাবে না, ছেলের মাও খাবে না, মেয়ের মাও খাবে না, কিন্তু মেয়ের মা খাবে কিন্তু ছেলের মা খাবে না। ভাই এটা কোন ধরনের নিয়ম হলো, এটা আমি অন্তত মানতে পারলাম না। তো যাই হোক, দেখো লঙ্কা গাছে লঙ্কাগুলো পেকেই যাচ্ছে না তোলার জন্য, তো এইগুলোকেও তুলে নিচ্ছি, 2-3টে করে লঙ্কা হয়েছে। আর এই গাছগুলো না জল পেলে বৃষ্টির প্রচণ্ড সুন্দর ফলন দেবে। তো যাই হোক, এই 2টো লঙ্কা তুলে নিলাম, এইগুলোকে কিন্তু আমি চারা বানাবো, ওই জন্য কিন্তু আসলে পাকিয়েছিলাম, নাহলে আগে তুলে নিতাম। তো এই গাছটাতে বেশ কয়েকটা লঙ্কা হচ্ছে, অনেক সময় হয় কি না চোখের দেখেও না খেয়াল থাকে না, তো ওই জন্য কিন্তু লঙ্কাগুলো পেকে যায়। লঙ্কা পেকে গেলে কিন্তু অতটা ভালো ফ্লেভার হয় না, টেস্টও থাকে না। এই লঙ্কাগুলো না কাঁচা খেতে মানে রান্না করে, কাঁচা বলতে কাঁচা রান্না করে খেতেই বেশি ভালো লাগে, পেকে গেলে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি কিন্তু ওই সেদ্ধ ভাত বা ভাজা ভুজিতে কিন্তু এই লঙ্কাগুলোই খেতে পছন্দ করি। বাজারের লঙ্কা খেতে আমার একদমই ভালো না, কেমন যেন টেস্ট বলবো কি, ঝাঁজ তো নেই সে অর্থে, আর ফ্লেভারটাও কিন্তু পাই না। তো দেখো একটা টমেটো এখনও কিন্তু গাছে হয়েছে। এই ভিডিওটা শেয়ার করছি, এটা অন্তত সপ্তাহখানেক বা 10 দিন আগের ভিডিও। এখনও কিন্তু আমার বাগানে 1-2টো টমেটো থাকলেও থাকতে পারে। তো দেখো এখানে কিন্তু এই যে লঙ্কা গাছের ডগাগুলো কেটে দিচ্ছি যাতে গাছগুলো একটু ঝোপালো হয়। আর পুঁইশাক গাছগুলো, উচ্ছে গাছগুলো কিন্তু বেশ ভালো ফলন হয়েছে। আর আমি করমচা গাছের কথা কি বলবো, আমার করমচা গাছটা এত ভালো ফলন হবে আমি সত্যিই আশা করিনি, এত সুন্দর। আমি কিন্তু বাগানে বিশেষ কিছুই দিই না, ওই একটু খোল জল মাসের মধ্যে দিতেও পারি, নাও দিতে পারি, আজকাল তো সেটা দেওয়াও হয় না। আর ওই যে দিই একটু ফ্যান জল, এইটাই কিন্তু গাছে দিই, আর নিয়মিত জলটা তোমাদের দাদাই কিন্তু দিয়ে দেয়। এছাড়া কিন্তু গাছে আলাদা করে কোনো পরিচর্যা আমি করি না। অনেকে দেখি বাগান নিয়ে অনেক রকম আদিক্ষেতা করে, আসল কথা কি জানো, সহজে বাগান করতে পারলে আমি কেন এত কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করব। মানুষ দেখছি আজকাল বাগান করার নামে প্রচুর পরিমাণে রাসায়নিক ইউজ করছে বেশি ফল পাওয়ার জন্য। বা বেশি ফল কে চেয়েছে, আমি চাই একটু অর্গানিক, মানে বিষ সারহীন ফল, যেটা আমি আমার বাচ্চাদের খাওয়াবো এবং যেটা খেয়ে তারা একটু হলেও পুষ্টি পাবে। ওই যে রাসায়নিক দেওয়া জিনিস সেগুলো তো বাজারেও পাওয়া যায়, তাহলে আমি আমার বাগান করে আমার লাভটা হলো কি, এইটা কাকে বোঝাবো? আজকাল বড় বড় বাগানিরা দেখি বড় বড় রকম গাল ভরা কথা বলে, এটা হবে সেটা হবে, এইটা দাও সেইটা দাও। আরে বাবা, আমরা সাধারণ মানুষ, এত আদিক্ষেতা করে বাগান করা কি আমাদের সাজে না? তো আমার মতো যারা খুব সাধারণ অ্যান্ড সিম্পলভাবে বাগান করতে চাও, তারা কিন্তু ওই একটু ফ্যান জল দিও, একটু ভাতের মাড় দিও, আর কিন্তু একটু চাল ধোয়া জল যেটাকে বলি, একটু সবজির খোসা পচিয়ে দিতেও পারো, নাও দিতে পারো, সবজি পচিয়ে সার বানিয়ে দিলেই বা গোবর সার দিলেই কিন্তু হয়ে যায়। ওই যে গাল ভরা কথা যারা বলে না, তারা আসলে বাগান করতে গিয়ে সবচেয়ে খাজনার থেকে বাজনাটাকেই বেশি বানিয়ে ফেলে, বুঝতে পেরেছো তো? আসলে আমরা যারা নর্মালি বাগান করি তারা কিন্তু জানি যে নর্মালি করলেও কিন্তু হয়, হয়তো ফলন একটু কম হবে, আমি বলছি না যে ফলন কম হবে না, কিন্তু সেটা কিন্তু তোমার শান্তি থাকবে যে হ্যাঁ তুমি এই জিনিসটাকে একদম অর্গানিকভাবে বানিয়েছো, একদম জৈব পদ্ধতিতে বানিয়েছো, এর মধ্যে কোনো রকম ভেজাল নেই, মানে কোনো রকম কীটনাশক রাসায়নিক এইগুলো নেই। বাবা রাসায়নিক দেবো কেন? আমি তো আমার বাচ্চাদের খাওয়াবো না। হ্যাঁ, আর বাচ্চাদের মানে কি, মানে আমার আপনজনদের খাওয়াবো, পরেদের খাওয়ালেও তবুও তো সেটা রাসায়নিক কেন দেবো? আমি তো চাষ করছি ব্যবসায়িক স্বার্থের জন্য না, আমি চাইছি আমার প্রিয়জনদের কাছে মানুষদের একটু ভালো কিছু খাওয়াবো, তাই না? তো যারা ব্যবসায়িক স্বার্থে করে তারা তো নিজেদের প্রফিটের জন্য প্রচুর প্রচুর রাসায়নিক দেয়, তাহলে আমার বাগান করে লাভটা কী হলো আলাদা করে, তাই না? এই যে কষ্ট করব সেটা কি ওই একই রকম ফল পাওয়ার জন্যে? মোটেই না। তো দেখো এই যে
ঘাটকলগুলো এই কিন্তু এমনিতেই হয়ে থাকে। এখন অনেকে যদি এর গোড়ায় এক মুঠো ইউরিয়া সার দিয়ে মোটা মোটা বানিয়ে বলে বিশাল বানিয়েছে, আসলে তুমি কিছুই করোনি, তুমি আসলে ওই সবজিটার 12টা বাজিয়ে দিয়েছো। এই কথাটা না মানুষকে বোঝানোই যাবে না, মানুষ আসলে দেখেই বিশ্বাস করে, আরে বাবা ভীষণ বড় 1 হাত লম্বা ঘাটকল হচ্ছে, আরে ওটা তো নর্মাল নয়, ওটাতে অ্যাবনর্মাল জিনিস, ওটা খেয়ে তুমি মরবে বাবা মরবে। হ্যাঁ, এইটা মানুষকে বোঝানো যাবে না। মানুষ বাজারে যাবে চকচকে জিনিস কিনবে, চকচকে জিনিসের প্রতি মানুষের এই যে একটা নেশা না, এইটাই কিন্তু মানুষ মানে ব্যবসায়ীরা প্রফিট করে। এই চকচকে ঝা চকচকে চোখ মানে মন ভোলানো জিনিস করতে গিয়ে মানুষ নিজের শরীরে সর্বনাশ করছে। না, মানুষ রূপ দেখে ভোলে, তার ভেতরে গুণটা বিচার করার চেষ্টা করে না, আর নিজেরাই এই জন্যই ঠকে যায়। যাই হোক, সেসব কথা থাক। দেখো আমি আমার বাগানে এই যে কিন্তু একটু আমসত্ত্ব দিয়ে নিয়েছি। তো আমার ছোট্ট বাগান, আমি সাধারণ মানুষ, আমার এই বাগানটা আমার মতোই খুবই সাধারণ, তবে একদম কিন্তু অর্গানিক, মানে এতে কিন্তু কোনো ভেজাল নেই। তো দেখো লঙ্কা গাছে লঙ্কা 2-4টে এখনও হচ্ছে, আর এখানে কিন্তু আমার গাছে একটু একটু করে কিন্তু ফুলও ফোটে। শুধু যে সবজি লাগাই তা কিন্তু না, সবজি ফলের পাশাপাশি ফুলও কিন্তু একটা দুটো লাগে, তাই না? ঠাকুর পুজো করতে গেলে তো লাগে, আর আমার না ভীষণ ভালো লাগে একটু বেশি ফুল ফোটে যেদিন, সেদিন অনেকটা শান্তি করে পুজো দিতে পারি। তো বাগানে কিন্তু দুটো একটা ফল গাছ, ফুল গাছ আর সবজি গাছ লাগিয়েছি। আমার কিন্তু ভীষণ আনন্দ এই ছোট্ট আমার বাগানটা নিয়ে। এদিকে দেখো এই যে এখানে টুকটুক করে কিন্তু বেশ কটা কিন্তু উচ্ছে হয়েছে। এখন অনেকে হয়তো অনেক অনেক উচ্ছে দেখিয়ে বলবে ভীষণ ভালো কিছু করে ফেলেছি, তুমি মোটেই ভালো কিছু করোনি, তুমি উচ্ছে রাসায়নিক সার দিয়েছো, আর তারপর তুমি ওইটাকে কিন্তু ওই যে অর্গানিক বলে চালিয়ে দিচ্ছ। মেইনলি আসলে কি জানো তো, অর্গানিকভাবে চাষ করলে না সবজিতে ফলন একটু কম হবে, তার সাইজটা একটু ছোট হবে, কিন্তু অনেকে আছে ওই ওই যে রাসায়নিক প্রয়োগ করবে অফ ক্যামেরায়, আর অন ক্যামেরা এসে বলবে এটা কিন্তু একদম অর্গানিক। একদম মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা, এবং এটা বোঝানোই যায় না। অবশ্য অনেকে তাদের খুব বাহবা দেয়, ভীষণ ভালো করেছো, না মোটেই না। অর্গানিক জিনিস একটা অন্যরকম, সেটা কখনোই রাসায়নিক দেওয়া জিনিসের মতো অত বড় হবে না, আর ওই রকম কিন্তু দেখতেও হবে না। এই যে দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে, এইগুলো কিন্তু সত্যি অর্গানিক। হ্যাঁ, তো দেখো লাউ তো খাচ্ছি, তোমরা বলবে লাউয়ের সার দিয়েছি, না গো লাউয়ের সার দিইনি। লাউয়ের ফলনটাই এরকম হয়, যখন হয় একসঙ্গে অনেক অনেক হয়, আবার বেশ কিছুদিন পর গ্যাপে হয়, এটাই কিন্তু ব্যাপার। তো এই দেখো লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে, সেগুলোকে পটিং করবো না, সেটা সময় হচ্ছে না। এদিকে জামরুল গাছে কিন্তু একটু একটু করে বেশ কয়েকটা জামরুল হচ্ছে, তবে হ্যাঁ যে পরিমাণে ফুল এসেছিলো ততটা দাঁড়াচ্ছে না। এখন আমি তো আর ওই সার বিষ ওইগুলো প্রয়োগ করবো না, আমি কিচ্ছু প্রয়োগ করবো না, নর্মালি অর্গানিকভাবে যেটুকু হবে ওইটুকু। যদি 5টা জামরুল হয়, আমি জানবো ওই যে 5টা জামরুলই কিন্তু সেটা অর্গানিকভাবে বানিয়েছি। তো আমার বাচ্চারা খাবে, কম খাক, কিন্তু জিনিসটা যেন কোয়ালিটি ভালো থাকে। দেখো বেশ কিছু হয়েছিল ফুল, প্রচুর ফুল ঝরে গেছে, বৃষ্টি হয়নি মাঝখানে সেজন্যও হতে পারে, আর বিভিন্ন রকম পোকামাকড় তো একটু থাকেই, আর এমনিতে বৃষ্টির ধাক্কাতেও কিন্তু অনেক সময় অনেক ফল পড়ে যায়। তো বেশ কিছু পড়ে যাওয়ার পরেও কিন্তু কয়েকটা দাঁড়িয়েছে, আর একদম গাছের গোড়ার থেকে কিন্তু এই যে ধরতে শুরু করেছে। গাছটা কিন্তু 2 বছর আগে কিনেছি, তখন ভাবিনি যে জামরুল হবে, ভেবেছিলাম যে ছায়া জায়গায় লাগিয়েছি, হয়তো সেই কারণেই জামরুলটা কিন্তু ধরছে না। যাই হোক, মনটা একটু খারাপই ছিল, কিন্তু এবছর না পুরো মন খারাপটাকে জয় করে নিয়েছে, মানে আমার মনটাকে পুরো ভালো করে দিয়েছে, বেশ সুন্দর ফলন এসছে। আর এদিকে দেখো বাগান, আমি তো বলেছি আমি মানুষটাও বাগান বুনো, আর আমার বাড়িটাও পুরো বাগান বাড়ি বানিয়ে ফেলেছি। কর্তামশাই বলছে এই যে ষষ্ঠী এসে গেছে, বাড়িটাকে তো বাগান বাড়ি বানিয়ে ফেলেছে, এবার একটু পরিষ্কার করতে দাও। আমি দেখলাম ঠিক আছে, যা বলছে ঠিক আছে, বাড়িতে সত্যি বাগান হয়ে গেছে, একটু পরিষ্কার করা দরকার। তো দেখো এখানের থেকে নিচের থেকে কিন্তু এই মানুষটা আমাকে তো এই বলে সান্ত্বনা দিয়ে অবশ্যই আমি যেই চলে গেছি, আর পুরোটাই কিন্তু কেটে দিয়েছে। শুনে আমার কিন্তু মন খারাপ হয়েছে, ঝগড়াঝাটি যে করিনি এক পোস্ত তা না, একটু চেঁচামেচি করেছি, কারণ আমার গাছ কাটতে আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় যেন আমার বুকেই কিন্তু ওই ছুরিটা বিঁধলো, এতটাই কষ্ট হয়। তারপরেও দেখলাম যে না, আত্মীয়স্বজন বাড়িতে আসবে, বিশেষ করে বাড়ির জামাইরা বাড়িতে আসবে, সে যদি দেখা এরকম জঙ্গল, সেটা তো ঠিক হয় না। তাই এই জন্য ঠিক আছে, চুপচাপ মেনে নিয়েছি, একটু কষ্ট হলেও। তো দেখো কতটা গাছ কেটে দিয়েছে আমার। এদিকে দেখো এখানে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে, আর এখানে থেকে কয়েকটা গাছের ডালপালা কাটা হচ্ছে, কারণ হচ্ছে এই যে মানে একটু ঝোপ মতো হয়ে গেছিলো এখানটাও। তো দেখো এই যে কিন্তু আমার বাড়ি, দেখে বুঝতেই পারছো এটা বাড়ি কম বাগান বেশি, মানে এটাকে আমি বাগান বাড়ি বলছি। আজকাল আমার বাগানটাই এত ভালোবাসি যে বাগানের মধ্যে থাকতেই ভালো লাগে। আসলে মানুষ এত বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছে না, কারোর সঙ্গে মেলামেশা করার থেকে এখন থেকে নিজে নিজে একা থাকাই ভালো। আর গাছেরা এমন একটা মানুষ যে তুমি 1 হাত বাড়িয়ে দিলে সে তোমার সঙ্গে কিন্তু 10 হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্ব করতে রাজি। তো এই দেখো এই যে পেছন থেকে অনেক অনেক কিন্তু আম পেড়ে নিয়ে এলাম, কিন্তু আমগুলো কোয়ালিটি না একদম ভালো না, আমার একদম ভালোই লাগে না এরকম আম খেতে। যাই হোক, আম নিজের গাছের আম তো, শাশুড়ি বারবার করে ডাকছিল, তো তোমার দাদা পারছিল, আমি এবার দেখতে গেলাম, দেখি কীরকম আম পাড়ছে। খেতে ভালো না হলেও ওই দেখতে মজা লাগে যে আম পাড়া হচ্ছে। দেখো পেছনে খাল, সামনে কিন্তু পুকুর, মাঝখানে আম পাড়ছে, যতগুলো আম পাড়ছে সব কিন্তু হয় খালে নয় পুকুরে গিয়ে পড়ছে, এই তো অবস্থা।
তো এদিকে দেখো আমি কয়েকটা গন্ধরাজ নিয়ে এলাম, এটা রজনীগন্ধা না গন্ধরাজ নিয়ে এলাম। এত সুন্দর গন্ধ, তো ভাবলাম একটুখানি ভেতরে রাখি, ঘরের ভেতরে রাখি। আর ভেতরে ফ্যানের হাওয়া এই গন্ধটা সারা ঘর কিন্তু ঘুরছে, মানে বলতে পারো একদম অর্গানিক, ওই যে রুম ফ্রেশনার বলতে পারো, এত সুন্দর গন্ধটা। তো এদিকে কিন্তু দেখো আমার ধুতরা, এই যে ধুতরা গাছটা পিচ কালারের হয়, এত সুন্দর ধুতরা, মানে ফুলগুলো ফোটে, আমি দেখে কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার মেয়ের, মানে একটা সহপাঠীর বাড়িতে। তো ওর মাকে বলেছিলাম, তো পাঠিয়ে দিয়েছিল, আর ডালগুলো থেকে 4টে ডাল কিন্তু বেঁচে গেছে। আর এদিকে চলে এসেছি বিকালবেলা একটু সবজি নেব। দেখো আমারও কিন্তু ভেন্ডিগুলো বেশ একটু একটু করে একটা দুটো করে হতে শুরু করে দিয়েছে, তবে খুব বেশি ভেন্ডি হচ্ছে না। আশা করছি বৃষ্টির মধ্যে সমস্ত গাছগুলো তো হতে শুরু করবে, আর তখন কিন্তু সেদ্ধ খেতে পারবো বেশ। তবে তোমার দাদা কিন্তু আগের দিন বেশ কিছু ভেন্ডি নিয়ে এসছে, কিন্তু কি বলো তো, নিজের বাগানে ওই দুটো হলে ওই দুটোই কিন্তু সত্যিকারে ভীষণ, আর মানে কি বলবো, আনন্দদায়ক। হ্যাঁ, বাজারেগুলো খেয়ে পেট ভরাচ্ছি, কিন্তু এই দুটো ভেন্ডি এই যে হচ্ছে, এগুলো সত্যি মনের শান্তি, মনের খোরাক মেটাচ্ছে এরা। তো একটু একটু করে এরা হতে থাকবে, বৃষ্টির জল পেলে আশা করছি খুব ভালো হবে। এদিকে দেখো আমার ঝিঙে গাছেও কিন্তু একটা দুটো করে ঝিঙে হতে শুরু করে দিয়েছে। প্রথম কয়েকটা দাঁড়ায়নি, তবে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। আর এই যে দেখো কয়েকটা সবজি তুলে নিয়েছি, এখন তুলবো হচ্ছে কিন্তু আমি ওই যে কুমড়ো শাক। তোমার দাদা তো কুমড়ো শাক খাওয়ার পুরো পাগল, প্রতিদিন তার কুমড়ো শাক খেতে হবে। তো এদিকে একটা দুটো করে কিন্তু ডগা কেটে নিচ্ছি, আর এই ডগাগুলো কিন্তু দেখো বিন গাছগুলো কেমনভাবে ধরেছে না, কি বলবো, আস্তে আস্তে করে ছাড়াতে হচ্ছে। এক হাতে ফোন, এক হাতে কিন্তু ছাড়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো বৃষ্টি হয়ে গেছে, গাছপালাগুলো কিন্তু অনেকটাই সজীব আর সতেজ হয়ে উঠেছে। কত কষ্ট করে না এদেরকে জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি, আর এখন বৃষ্টির জল পেয়ে এরা বেশ কিন্তু নধরকান্তি হয়ে উঠেছে। তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি, আর ওপরের দিকে যাব, ওখান থেকে কয়েকটা নেব। আর এদিকে কিন্তু একটা দুটো করে বেশ কয়েকটা কিন্তু হয়েছে লেবু, বেশ সুন্দর ফ্লেভার কিন্তু এই লেবু গাছের। আর এই লেবু গাছ থেকে কিন্তু কয়েকটা কাটিং বানানোর ইচ্ছা আছে তোমাদের দাদার, কিন্তু কবে বানাবে তা জানি না। তো যাই হোক, রাস্তার ওপরে ওখানে উঠবো, ওই টিলার উপরে উঠে কিন্তু আর কয়েকটা ডগা নেব। আর ডগাগুলো কিন্তু বেশ সুন্দর কচি কচি হয়েছে, জানো তো এত ভালো লাগে খেতে যে কি বলবো। একটু মাছ দিয়ে একটু ঝোল করলে না, তোমার দাদা কিন্তু আর কিছুই খেতে চায় না, মাছ মাংস কিছুই চায় না, ওই একটুখানি শাকের ঝোল হলেই ব্যাস শান্তি। তো ওই জন্যই আমাকে প্রতিদিন আসতে হয়। আর এই দেখো ঝিঙেগুলো কত বড় বড় হতে শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু কুমড়োর ফুল ফুটছে, কিন্তু দাঁড়াচ্ছে না, জানো তো, পোকাতে নষ্ট করে দিচ্ছে। কি করব বলো। যাই হোক, শাকগুলো নিয়ে এখন বাড়িতে যাব, বিকাল হয়ে গেছে। আর এদিকে দেখো আমার যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম না একটা দুটো করে, তোমরা হয়তো দেখে বুঝবে কোথায় এখানে পুঁই শাক, দাঁড়াও দেখাচ্ছি। পুঁই শাক আছে একটা দুটো করে কিন্তু লাগিয়েছি, সেগুলো এখন দেখার মতো না, তবে আছে, তোমাদেরকে দেখাবো। এই ভিডিও ক্লিপটা আপাতত এখানে খুঁজে পাচ্ছি না, পরে নিশ্চয়ই শেয়ার করব, কাল পরশু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুঁই শাকগুলো কেমন অবস্থা। আর দেখো বৃষ্টিতে বাড়ির সামনে একটা বাগানে আমার এই যে মাধবীলতা নিচের থেকে এত ভালো লাগছে দেখতে, কি বলবো। নিজের বাড়িটাকে যেন অচেনা মনে হচ্ছে যেন বোটানিক্যাল গার্ডেনে এসে বসে আছি। এটাই তো মজা বাগান করার। দেখো বিনা পয়সায় বাড়িতে বসে বর্ষণমুখর একটা সুন্দর একটা বাগান, এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। এইটা হচ্ছে সমস্ত কষ্টের অবসান, শান্তি। দেখো কি দুর্দান্ত লাগছে না। এই শান্তি কোথায় পাওয়া যাবে বলো। এই যে পেছন থেকে কিন্তু কৃষ্ণচূড়া গাছটার এত সুন্দর ভিউ আসছে যে কি বলবো। তো এই যে একটা বর্ষণমুখর দিনে এরকম চুপচাপ বসে বসে দেখতে এত ভালো লাগে, যেন শান্তি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো আমার। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ মতো